আলো ছড়িয়ে দিতেই যাত্রা শুরু হয়েছিল গাজার দিকে, মানবতার নামে বেঁচে থাকার লড়াইয়ের পাশে দাঁড়াতে। কিন্তু সেই আলো হঠাৎই ঢেকে গেল অন্ধকারে। গাজা উপকূলে পৌঁছানোর আগেই থেমে গেল ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আল জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনপন্থী আটক অধিকার কর্মীরা ঘণ্টা দুয়েক পরেই অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছতে পারেন। গাজা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই বন্দর। তবে তারা সবাই একসঙ্গে পৌঁছাবেন না, কারো ক্ষেত্রে সময় লাগতে পারে আরও কয়েক ঘন্টা, এমনকি পুরো দিনও। বুধবার গভীর রাতে গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। আটকে দেয়া হয় অন্তত ৮টি নৌযান, দের ইয়াসিন, হিউগা, স্পেকচার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা আর গ্র্যান্ডি ব্লু। তবে রয়টার্সের তথ্য বলছে আটকানো হয়েছে মোট ১৩টি জাহাজ। ইসরায়েলি সৈন্যরা নৌযানে উঠে অধিকার কর্মীদের গ্রেপ্তার করে। সেই তালিকায় ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ। পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামাস সুমুদ ফ্লোটিলায় কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে, আর গ্রেটা ও তার সহযাত্রীরা নিরাপদেই আছেন। কিন্তু এখানেই থেমে নেই মানবতার গল্প। পরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, ৩৭টি দেশের ২ শতাধিক অধিকার কর্মী আটক হলেও ত্রাণবহরে যাত্রা থামেনি। সাগরে আটকে দেওয়া হয়েছে ১৩টি নৌযান, কিন্তু অঙ্গীকার ভাঙা যায়নি। এ বাধা রুখতে পারেনি নৌবহরটির অগ্রযাত্রা। এই ফ্লোটিলা কোনো সাধারণ নৌযাত্রা নয়, এটি এক বৈশ্বিক উদ্যোগ। এখানে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক জাহাজ। ৪৪টি দেশের প্রায় ৫০০ জন মানুষ যোগ দিয়েছেন এই বহরে। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক। রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তাদের উদ্দেশ্য একটাই, গাজার অবরুদ্ধ মানুষের হাতে পৌঁছে দেয়া ঔষধ, খাবার আর আশার আলো। সমুদ্রের ঢেউ বারবার থামালেও থামানো যায়নি মানবতার যাত্রা, কারণ অন্ধকার যতই ঘন হোক, আলো খুঁজে নিতে জানে তার নিজের পথ।